হজ পরিবর্তন করে লিছ না আজকাল। আর ইফরা যে পরিমাণ টাকা ঘোষণা করছে কালকে হজ, মানুষের হজ দেওয়া বাদু দিলাইবা এখন 6 লাখ টাকা 1,30,32,000 40,000 টাকায় উমরা করতে পারে মানুষ, উমরার জায়গা প্রায় তো উমরার যাইতরা 10-12 হাজার মানুষ দেন, 12-13 হাজার মানুষ দেন ডেইলি বাংলাদেশ থেকে উমরাত। ইটা মানুষ তো আর হজ করতে নয়, কারণ তারা তো আইয়া গফ করেন ছোট হজ করে লিছ, উমরা হজ করে লিছ। সে এখন আমার আগে হাজি হল এখন নিজের ইচ্ছা মতো কেউ কারোর জিকায় না, কিন্তু কেউ কারোর কিছু জিকায় না। প্রাসঙ্গিক ক্রমে আইলো জিকাইলে আপনারা অত মাগরিবর ফরজ পড়ছেন 3 রাকাত নানি, এসার ফরজ ক রাকাত, এই 4 রাকাত বাদ দিয়ে যদি সুন্নতে 20 রাকাত পড়িলেন তো হইতো না। উমরার দ্বারা হজ আদায় হইব কিভাবে? উমরার দ্বারা হজটা আদায় হইব কিভাবে? হজ তো ফরজ, জীবনে একবার ফরজ হজ। উমরা কিন্তু ফরজ নয়, উমরা হইল সুন্নতে মুআক্কাদা। উমরা হইল সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদার দ্বারা ফরজ আদায় হইব, আদায় হইতো। কিন্তু এটা মানুষ তো হজ দিতা নাই, কোথা ছোট হজ করে দিছ। আচ্ছা দেখ, ছোট কই না, আগে কইতা ডাকাত গেলে কি বড় হজ হয়ে যায়। এখন কিন্তু এটা মাথু না যায় না। আগে খুব ব্যাপকভাবে ইয়ে আসলো, প্রচার আসলো, ডাকাত গেলে কি বড় হজ হয়ে যায়। আমি একবার হজর থাকি, হজর সফর থাকি, হজরের সময় নামছি আমরা, তাড়াহুড়া করি আর হজর নামাজখান পড়ে নিতাম, অক্ত আছে তো সিঁড়িত অন্য মাইক লইয়া তবলিগ জমাতর 3 জন। আমাদের কিতাব দেখিয়ে তারা মনে হয় পছন্দ হয়েছে না, আমাদের কিছু করতে পাইছে না, খালি জিজ্ঞাসে হাদিসা বকল আইসা নি বলে আইসা, আমাদের কিছু মাথাইছে, আমাদের পছন্দ লাগছে না তারা। কিন্তু আমার খান তো খুললা, যখন তারা ইয়ে ব্যবসা দেখছি আমি একটু আস্তে ইয়ে করছি, মানুষ তো অনবরত লামিয়ে আইতরা আগ বেরিয়ে মানুষের বুঝা নিত। ও একটা চিল্লা দিলে বাড়ি যাইবার আগে হজ পূর্ণ হয়ে যাব, হুকানা উজুবিল্লাহ হিনো হজ হইছে না, আলফাল ময়দানও পরিপূর্ণ হইছে না, অন্ধ এক চিল্লা লাগাইয়া যাইতা তো পূর্ণ হইল। জাহালত ইটারে পড়ে। আমরা তো হজর মাসলা মাসাইল পড়ছি, দেখছি হজ করার সাথে সাথে মানে দেরি না করি আপনি আপনার আহলো ইয়াল পরিবার পরিজনের গেছে ফিরত আইতা, তারা কইতরা পরিপূর্ণ হইব, হজ পরিপূর্ণ হইব এক চিল্লা লাগাই দিলে। ওটা হইল জাহালত। এখন আর এটা কই না, এখন ওটা এখন মশুর হয়ে গেছে যে উমরা করিয়া ইয়া কইবা, উমরা হজ করে লিছ না, ছোট হজ করে লিছ। সাবকল এই সমস্ত মানুষ যারা উমরাত যায় এরা অনেকের উপরে হজ ফরজ নাই, এরার মাঝে দেখবা অনেকে আত্মীয় স্বজনে সাহায্য করন যায়, অনেকে আছে। তার মানে হজ ফরজ নাই, তাই শখ করেই গেছই, ঠান্ডা কুটা করছই, আত্মীয় স্বজনে দিছই, সহযোগিতা লইয়া সবর গেছই। কিন্তু এরা যাওয়ার পরে তো ইনো হজ ফরজ হয়ে গেছে, সব যদি উঠুন স্টেজ হতে দিবাঙ্গিয়া পড়ে উবাদুল কাদের দশ হয়ে যাব। ও দশা করতে পারে, খেয়াল করি কথাটা নৌকা হজ ফরজ নাই, কিন্তু আল্লাহর বাড়িতে
কাবা শরীফের সামনে ফসি গেছেন, তার মধ্যে হজ বড় হয়ে গেছে। এমন বিকারী মানুষ, তার ভিতরে হজ বরজ নাই, গুড়ি গুড়ি বিক করি করি গেছে গিয়া আল্লাহর ঘরের সামনে, তার জ্ঞানও নাই যেন আল্লাহর ঘর আছে, তার উপরে হজ বরজ হয়ে গেছে, কিন্তু ফসি গেছে, হজ বরজ হয়ে গেছে। ইনো তো মাসলাওয়ালা লেখছেন যে তাই টাকিয়া বাদল হজর সিজন হজ করিয়া আইতা, এখন তো এই সুযোগও নাই, দরিয়া পাঠাই দিব। অবস্থা কিতে হইল, সব করি গেছিল আল্লাহর বাড়ি দেখতা, নমাজ চুটাইছিলা আর রোজা বলা, এই সমস্ত মানুষরা যাইবনি হজ কি তোর মাথায় নি কেউ, মাথায় তো করে তার নিজের পয়সা, কেউ করে মাথায় না। সব আমরা যেদিকে চাইবা দেখবা সব দিকেও পরিবর্তন আর পরিবর্তন, ও কয়েক বৎসরে সবকিছু পরিবর্তন করে নিজের ইচ্ছা মতো। দুনিয়াদারি ঠিক আছে, এটার মধ্যে কোনো পরিবর্তন নাই, বরং দুনিয়ার সাথে তাল মিলাইয়া আধুনিক জমানা, এটা সব তার ঠিক আছে, খালি দিনদারি মুসলমানের ব্যাপারটা দেখবা নিজের ইচ্ছা মতো মানুষ চলে। এর কারণে ওয়াজেও বেশ কাম দেয় না, মূল নাই। একদিন এক সাহাবী, এক মহিলা সাহাবী এই আল্লাহ নবীর কাছে আরজ করুন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার উপরে হজ ফরজ, কিন্তু তাই সরিত বইতে পারতাম না, দুর্বল মানুষ, আমি কি তার পক্ষ থাকি হজ আদায় করতাম পারি? সাথে সাথে আল্লাহ নবী বললেন, তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ আদায় করো। প্রশ্ন হইল, হজ ফরজ আসলো কার উপরে? বাবার উপরে। আদায় করলাকে মেয়ে, তার পক্ষ থাকি ফরজ সাকিত হইল নানি, মাতই না, তার ফরজ আদায় হইল নানি, মাতই না, তার যদি ফরজ সাকিত হয়ে গেছে, তাই এর পূর্ণ সব পাইবা। আর মেয়ে খরচ হিসাবে তাই পূর্ণ সব পাইবা আলাদা। এর লাগি নফল হজ থাকি বদলি হজ উত্তম, অন্যর পক্ষে হজ করাটা এটা উত্তম, কারণ এটা ডাবল সব, যেন করলা এইও পাইবা, দান লাগি করলা তাই না পাইবা। নফল হজ আপনি করবা, নফল হজর সব আপনি পাইবা, বস। এটা তো হইলো জীবিত না, নিচে বাবা জীবিত, মাতই না। আরদিন আই আর সাহাবী এখন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার যে হজ ফরজ আসলো, কিন্তু তাই তো দুনিয়াতেই গেছেন গিয়া, আমি কি তার পক্ষ থাকি হজ আদায় করতাম পারি? সম্ভবত হজর মৌসুম আসলো, তাই আল্লাহ নবী বলবেন, তাড়াতাড়ি গিয়া তোমার বাবার পক্ষ থেকে হজ আদায় করো। বাবার উপরে যে হজ ফরজ আসলো, এটা আদায় হয়ে গেল না, তার উপরে যে ফরজ আসলো এটা সাকিত হয়ে গেল, এই জিম্মাদারিতে এটা মুক্ত হয়ে গেল। তাই তো করছেন না, করছেন কে? ছেলে যে হজর আইন, কার কি আমল আছে, কার কি আমল আছে যেটার দ্বারা নিজে মাফি পাইবা, হজ কবুল হইব। কিন্তু আরফার ময়দান থেকে তো কেউ গুনা খাতা লইয়া ফিরত আইন না, নাই, মাতই না। বরং ইনো কেউ সন্দেহ যদি করে বলে আলফার ময়দানও দেওয়ার পরে হজর তারিখে বলে আমার আল্লাহ মাফ করে দিলা কি না, হে সবচেয়ে বড় গুণাগার মানুষ, তাহলে আল্লাহ মাফ করতাম না। কারণ আছে, ইনো তো আল্লাহ দাওয়াত করে নিশ্চয় মাফ করে দিবার লাগে, মাতই না। আমল খার কতটুকু আছে ইনো এটা দর্তব্য নাই। এই আমলের ব্যাপার আল্লাহর জানা আছে, তাই আল্লাহ নিজের থেকে হিলা সৃষ্টি করেন, মাফ করে দিবার লাগি হিলা সৃষ্টি করে আল্লাহ। আলফার ময়দানে উপস্থিত অনেওয়ালা
আল্লাহর মুমিন বন্দা অকল গোস কুতুব আবদাল অকল যারা নিজের আমল দ্বারা মাফি পাইলি বা হজ কবুল হইব তারার ওসিলায় বা কি আল্লাহ আল্লাহ মাফ করে দিলেন হজ কবুল করিলেন। আর এক সুরত লেখছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রূহর জগতে এলান করবা যে সমস্ত আরওয়াহে মুকদ্দাসা দুনিয়াতে কি ইতিপূর্বে বিদায় হয়ে গেছেন গিয়া আল্লাহর মুমিন বান্দা রূহর জগতে এলান করবা এরা আরফার ময়দানে উপস্থিত হইবার লাগি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হুকুম দিয়ে করবা। এরা উপস্থিত হইবা আরফার তারিখে আল্লাহ হুকুম দিবা ও যে আমি যারা মারিছি তার লাগি আমার দরবার ইস্তেগফার করো, মাফি তলব করো। এরা সূর্য ডুবা পর্যন্ত আল্লাহর দরবার এই উপস্থিতির লাগিয়া আল্লাহর দরবার মাফিরত চাইবা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এরার সুপারিশ উপরে সবরে মাফ করে দিলাই বা হজ কবুল করে দিবা। মোট কথা ইনো তাই কেউ খালিয়াতে মানে গুণা লইয়া ফিরত আইন না। এর লাগে কেউ সন্দেহ করে যদি বলি আল্লাহ আমারে মাফ করে দিবা কিনা তে সবচেয়ে বড় গুণাগার তারা মাফ করতাম। আর গুণাগার আছে যে গুণা করে আর গুণার উপরে অটল থাকে আর হয় আমারই কোনো মাফ করবা না, আমারই কোনো মাফ করবা না। মাফ করে দেনেওয়ালা তো আল্লাহ, আল্লাহ মাফি চাইলে আল্লাহ মাফ করে দেন, বরং মাফ করে দেন গুনাহগার যারা বারবার গুনাহ করে মাফ চায় তৌবা করে এরারে আল্লাহ বড় মায়া করে। যখন তৌবা করে আল্লাহ বড় মায়া করে, আল্লাহর কাছা লই যায়। এর কারণে আল্লাহ রবিবে ফরমাইছেন আত্তাইবু কাযামবে কামাল্লা যামবালা, গুনাহ থেকে তৌবাকারী যেমন হে কোনোদিন গুনাহ করছে না, দুইয়ে মুছিয়ে দেয়। তবে ও হজ গেলেও হকুল এবাদ আল্লাহ মাফ করেন না। কোনো মানুষের হক থাকিয়ে তাকে এটা আল্লাহ মাফ করতে নাই, আল্লাহর হক যা কিছু করবার সব আল্লাহ মাফ করে দিবা।